বাড়িতে আগুন করতে বলে, বাড়িটা আমার নিজের এবং আমার নিজের জমি। আর 30 তারিখ আমি জালকাটি ছিলাম না, ডিসিওবির রেকর্ড আছে, নির্বাচন কমিশনের রেকর্ড আছে। 30 তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় প্রেস কনফারেন্স করি, তোমাদের ইলেকট্রনিক মিডিয়া রেকর্ড আছে। কাজে এটা ফলস কেস, এটা কোনো ম্যালিশিয়াস প্রসিকিউশন, যেখানে আমি উপস্থিত ছিলাম হুকুমটা কেমন করে। ডিসিওবির রেকর্ড আছে, নির্বাচন কমিশনের রেকর্ড আছে, তোমাদের কাছে রেকর্ড আছে। আমার নিজের জমিতে আমি নিজের বাড়িতে আগুন দেবো, এটা কোনো কেস না। আমার নির্বাচন করবো, তোমাদের দ্বারা আবার নির্বাচন করবো, তোমাদের দ্বারা এমপি হবো। আরো ভালো লাগবে। এই দিন পরে এপিপি আমি বানিয়েছিলাম। ঘটনা ঘটলে সামনে আরেকজন আছে, আমাদের না পাঁচজনের দৃশ্যত গ্রেপ্তারের দরখাস্ত ছিল। আদালত তাদেরকে দৃশ্যত গ্রেপ্তার করছে। আমরা জামিনের দরখাস্ত করেছি। জামিনের দরখাস্তে আমরা এটা বলছি যে ঘটনার তারিখ 30 নভেম্বর তিনি ঢাকায় ছিলেন। যে জায়গাটায় ঘটনা দেখাইছে বর্তমানে বিএনপি অফিস বলতেছে ওটা ব্যক্তিগতভাবে শাহজাহান ওমর সাহেবের সম্পত্তির উপরে ওই দালান এবং সম্পত্তির মালিক তিনি। আর বেশা শাহজাহান ওমর সাহেব 5ই মে লন্ডনে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তিনি সিএমএইচে নিয়মিত তাকে চেক আপ করতে হয়। তিনি সিনিয়র সিটিজেন, বীরুত্তম এবং তিনি আইনমন্ত্রী ছিলেন এবং ঝালকাঠিতে আইনজীবী সমিতির কল্যাণ ভবন, ঊর্ধ্বতন যে ওই ঊর্ধ্বমুখী সম্প্রসারণ দায়রা আদালতে এই কাজগুলো তিনি করছেন। অতএব এই ঘটনার সাথে তারা বা এই আসামিরা ন্যূনতম জড়িত না। আমরা জামিনের প্রার্থনা করছি এবং ইতিপূর্বে আমরা বলছিলাম যে শাহজাহান ওমর সাহেব অন্যদের ডিভিশন, ইতিপূর্বে তাকে ডিভিশন দেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কারা হাসপাতালে আসেন। এটাও আমরা আদালতে বলছি যে তাকে যেন ব্যক্তিগতভাবে কোর্টে আনা নেওয়ার থেকে 205 ধারায় ব্যক্তিগত হাজিরার থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালত সন্তুষ্ট হয়েছে। অন্যান্য জিনিসগুলো মঞ্জুর করছেন কিন্তু জামিনের প্রার্থনা নামঞ্জুর করছেন। এই হলো আমার কাছে। এখন আদেশ নেই, এটা শুনানির জন্য আগামী 8ই ডিসেম্বর তারিখ আদালত সেটা শুনবেন। আজকে আমরা দরখাস্ত দিয়েছি, 8 তারিখ সেটা শোনার জন্য দিন ধার্য করছেন।